আমি বটবৃক্ষ? আচ্ছা, মাঝখানে আমি তো ভেবেছিলাম তোমাদের আর কোনো সাহায্যের দরকার নেই, তোমরা সবাই স্বাবলম্বী হয়ে গেছো। আবার এখন তোমাদের এই আশ্রয় টাশ্রয় বটবৃক্ষ টিক্ষ, তাহলে দাদা শুনলে তো এখন কথা বললে আরো শরীর খারাপ করবে। কথা বলো না, চুপ করো। হ্যাঁ, এই অবাধ্যতা কিন্তু আর করতে দেবো না দাদা আপনাকে। বেশ, আমার বিরুদ্ধে তোমার প্রচুর অভিযোগ, তো অনেক রাগ, সব শুনবো। তুমি শুধু সুস্থ হয়ে আগে বাড়ি চলো, তারপর আমার যা খুশি বলো। দাদা, বৌদি খুব টেনশন করছে বাড়িতে। আমরা সবাই টেনশন নিয়ে ছুটে এসেছি। বৌদিকে বলে দিও এত সহজে আমি যাচ্ছি না, তোমার বৌদিকে আরো জ্বালাবো পোড়াবো। বাবা তাই জ্বালাও, বুঝলে? এইভাবেই জ্বালাও, কারণ তোমার জ্বালানোটা আমাদের কাছে উপহার। শুধু তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, দ্যাটস ইট। বাবা, আমাদের তো এই ঘরে একসাথে এতজনকে থাকতে দেবে না, আমরা বরং বাইরে যাই। বাইরে থাকার কি দরকার, বাড়ি চলে যাও। আমি তো এখন ঠিকই আছি, আর আজকে বোধহয় ছাড়বে না এরা আমাকে। কালকে সকালে ছেড়ে দেবে তোমাকে, আমি সকালে এসে তোমাকে নিজে নিয়ে যাব। প্রয়োজন হবে না, তুমি তোমার কাজ ক্ষতি করে আমাকে নিতে এসো না। আর পরিষ্কার করে আরেকটা কথা তোমাকে আমি জানিয়ে দিতে চাই, তুমি এলে আমার ভালোও লাগবে না। জেঠুমনি, এর মধ্যে তুমি কথা বলতে এসো না। তোমার সঙ্গে কথা বলার তো আমার কোনো প্রয়োজন নেই। আমার সঙ্গে আমার ভাইপোর কথা হচ্ছে। বেশ, ঠিক আছে, তোমার ভালো নাই লাগতে পারে, দাদাভাই তো আসবে, আমিও কিন্তু আসবো। বাবা, আমরা সবাই কিন্তু আপনাকে ভালোবাসি, আপনি আমাদের আদর্শ। বিয়ে বাড়ি তো মিটে গেছে, তুমি এখনো বাড়িতে যাওনি কেন? তোমার বয়স্ক বাবা মা রয়েছেন বাড়িতে, তোমার স্ত্রী যেভাবে অবহেলা করে তাদের, ফাঁক পেলি বাপের বাড়িতে এসে থেকে যায়, সেটা কি তোমার বাবা মার পক্ষে খুব ভালো? তোমাদের তো এখন বাড়ি চলে যাওয়া উচিত। দাদা চুপ করো, ও আজকে চলেই যাচ্ছিল, এই খবরটা পেয়ে ছুটে এসছে তোমাকে দেখতে। আমি বলেছিলাম থাকতে। এরকম আর বলো না। আমি চাই না আমার মেয়েটা নিজের কর্তব্যে ফাঁকি দিয়ে বাপের বাড়ি এসে থেকে নিজেকে অতিরিক্ত সুখী করে তুলো। যার যার সংসারের দায়িত্ব তার তার। ওর যখন একটা সংসার রয়েছে তখন সেই কর্তব্য তো ওকেই পালন করতে হবে। বুঝতে পারছি বাবা, তোমার মনে আমার জন্য ঠিক কতটা বিষ তৈরি হয়েছে, আর কেন তৈরি হয়েছে সেটাও খুব ভালো করেই জানি। যাই হোক, তুমি এখন অসুস্থ, আমি এইসব বিষয়ে কোনো কথা বলতে চাই না। সোহাগ, তোমাকে আমি আগেই বলেছিলাম, চলো আমরা এখান থেকে চলে যাই। আমারও কিন্তু এই কথাটা ভালো লাগলো না। চলে যাবো অনির্বাণ, আজকের দিনটা বাবা এরকম অসুস্থ, আজকে তো এইভাবে ফেলে আমি চলে যেতে পারবো না। তবে আর একটু ওয়েট করো, কালকে সকাল হলেই আমরা এবারে ছেড়ে চলে যাব। এমনিও আমার বাবার তো নিজের লোকেদের থেকে বেশি এখন বাইরের লোকের প্রতি টান হয়ে গেছে, তাই না? আরে বাবা ছাড় না, কেন এসব কথা বলছিস? কেন দাদাকে উত্তেজিত করছিস? এসব কথা তো পরেও হতে পারে। আর অনির্বাণ, আমরা তো আছি, আমরা তো সকলে তোমাকে ভালোবাসি। দাদা এখন অসুস্থ, আগে সুস্থ হয়ে উঠো, সব ঠিক হয়ে যাবে। একটা বাজে প্রভাব বাইরে থেকে পড়েছে দাদার উপর, দাদা রিয়্যাক্ট করে ফেলছে, কিন্তু এটাই তো সব নয়। আমরা তো সকলে তোমায় ভালোবাসি, তাই না? তুমি কেন এটা পার্সোনালি নিচ্ছ? পার্সোনালি নিও না। না মেজকা, আমি যথেষ্টই অপমানিত বোধ করছি। এই কথাগুলো কিন্তু আমার শোনার কথা নয়। আমি এই বাড়িতে এসে এমন কিছু বসে থাকি না যে এই কথাগুলো আমায় শুনতে হবে। যাকে সোহাগ, তোমার বাবা অসুস্থ, তুমি কখন যাবে না যাবে সেটা তুমি ঠিক করবে।
আমি কিন্তু কাল সকাল হলেই বাড়ি থেকে চলে যাব। আমি তোমাকে বললাম তো চলে যাব, আমিও চলে যাব। আর এমনিও বাবা যখন ভালোই আছে তখন তো আমাদের থাকার কোনো প্রয়োজন নেই আর। জেঠুমনি, ব্যাস এসে গেছে, নাটক শুরু হয়ে গেছে। ঠিক এই মেয়েটার জন্যে বারবার বাবা আমাদের এভাবে অপমান করে। কিন্তু ওকে খবরটা কে দিল? মেচকা, এই বাড়িতে খবর দেওয়ার লোকের কি অভাব আছে নাকি? খবর না দিলেও ডেকে ঠিকই পাঠানো হতো। বাবা যেভাবে হিপনোটাইজড হয়ে গেছেন মেয়েটার প্রতি। যাকে চলো, আমরা না হয় বাইরে গিয়ে দাঁড়াই। টুটুল, এখন নিশ্চয়ই কেবিনে বাইরের লোক এলাও করা হচ্ছে না। ডাক্তারের পারমিশন নেওয়া হয়েছে? আমি তো এখানে আছি মেজদা, এই কথাটা আমি বলতে পারি। আমরা সবাই যখন এখানে আছি তখন আপনি বাইরের লোক বলতে কাকে বলতে চাইছেন বলুন? কাকে বাদ দিতে চাইছেন? দেখো, আমরা ছিলাম দাদার সঙ্গে দেখা করতে এসেছি, আমরা বাইরে চলে যাচ্ছি। শুধুমাত্র কিছুক্ষণের জন্য আমরা দেখা করতে এসেছি, দাদাকে কোনো রকম ভাবে উত্তেজিত না করে। এখন এখানে কান্নাকাটি হবে, হই হুল্লোড় হবে, টেনশন বাড়বে, কি দরকার এগুলোর? এরপর তো দাদার শরীর আরো খারাপ হবে। বলা যায় না মেচকা, গুড্ডি এখানে এসেছে বলে বাবা ভালো হয়ে যেতে পারে। দেখো, এরকম ঘটনা যে আগে ঘটেনি তা তো নয়। তাছাড়া মানুষ যখন অসুস্থ হয় তখন প্রিয়জনকেই দেখতে চায়। তাহলে কি এখন বিশ্বাস করতে হবে যে আমরা কেউ প্রিয়জন নই? প্রিয়জন এই মেয়েটা। গুড্ডি, তুই কেন এসেছিস মা? জানিস তো এতগুলো খারাপ কথা তোকে এখন শুনতে হবে। গুড্ডি, এই যে তুই আমার শ্বশুর বাড়িতে আসছিস, আমাকে তো বলে আসবি একবার। মানে আমারও তো একটা বক্তব্য থাকতে পারে যে তুই কখন আসবি কখন আসবি না। শিরিন দিদি, আমি শুধু তোমার শ্বশুর বাড়িতে আসিনি, আমি আমার শ্বশুর বাড়িতেও এসেছি। কি বলছিস তুই গুড্ডি? এক শ্বশুর বাড়ি, কিন্তু শ্বশুর বাড়ি তো বটে। এখানে আসার জন্য আমার তোমার পারমিশনের তো দরকার নেই শিরিন দিদি। আমি জানি এখানে আসার জন্য যে মানুষটার পারমিশনের সব থেকে বেশি দরকার, সে অনেক আগে আমাকে পারমিশন দিয়ে দিয়েছে। তাই নতুন করে প্রত্যেকটা মানুষের থেকে পারমিশন নেওয়ার কোনো দরকার নেই আমার। জেঠুমনি, জেঠুমনি, আজ আমার জীবনের এত বিশেষ একটা দিন। আমি নিজে তোমাকে ফোন করে খবরটা দেবো ভেবেছিলাম, আজকের দিনে তুমি এরকম একটা বিপদ বাঁধিয়ে বসলে। তোর তো রেজাল্ট বেরিয়েছে আজ। আরে আমি তো তোর ওখানে যাচ্ছিলাম, তারপরে মাথাটা এমন ঘুরে গেল। আমাদের মনে হচ্ছে এখন থাকা উচিত হবে না, আমরা বাইরে যাচ্ছি। বাইরে থাকতে পারো, বাড়িও চলে যেতে পারো। আমি তো এখন ভালোই আছি, আমার জন্য এখানে থাকার কোনো দরকার নেই। তুই এখানে কতক্ষণ থাকবি গুড্ডি? ডক্টররা কিন্তু বেশিক্ষণ কাউকে অ্যালাউ করছে না। তুমি চিন্তা করো না শিরিন দিদি, আমি পারমিশন নিয়ে নেব। ঠিক আছে, আমি তো বললাম আমি ভালো আছি, তোমরা এখন এসো, যাও। गुड्डी